মাদক সম্রাট এলমাও জাম্বোরা যেভাবে ৩৫ বছর পর যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলেন, ইসমাইলে এল মাওয়া জাম্বোরা মাদক সমাজের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত নামগুলোর মধ্যে একটি। তিনি বিশ্বের সবচেয়ে অন্যতম প্রধান মাদক চোরাকারবারি চক্র বা ড্রাগ কার্টেলের ভয়াবহ শক্তিধর ব্যক্তিদের একজন এবং এই সাম্রাজ্যে ব্যাপক প্রভাবশালী ব্যক্তি। এই ড্রাগ কন্ট্রোলের মাদক সম্রাটরা তাদের অবৈধ মাদক ব্যবসার আধিপত্য হতে রাখতে এবং বেশি বেশি লাভ করতে একে অপরের সাথে যোগাযোগের ভিডিওতে কাজ করত। বলা হয় জাম্বোরা হলেন ড্রাগ কার্টেল নেতাদের প্রকৃত প্রজন্মের সর্বশেষ সদস্যদের একজন। উত্তর পশ্চিম মেক্সিকোর শহর কুলিয়াকানে আবাসপত্রের ডেলিভারম্যান হিসেবে কাজ করার পর ১৯৭০-এর দশকে একজন পাচারকারী হিসেবে তিনি তার আন্ডারওয়ার্ল্ড ক্যারিয়ারে শুরু করেন। একজন সাধারণ পাচারকারী থেকে জাম্বোরা এতটা উত্থান লাভ করায় তাকে কেপো দ্য ক্যাপসো নেতা বলা হয়। তিনি আরেক কুখ্যাত মাদক কারবারির জোসনিক এল চ্যাপো গুজম্যানের সাথে ১৯৮৯ সালে সিনালো কার্টেল নামে এক মাদক সংগঠন প্রতিষ্ঠা করেন। ওই বছর গোয়েন্দা রাজা স্ক্যান্টের নামে একটি মাদক কারবারি সংগঠন ধসে পড়েছিল। ওই সংগঠনের অবশিষ্ট থেকে তিনি নতুন করে সিনালোয়া কার্টেল প্রতিষ্ঠা হয়। জাম্বোরা শুরুতে গোয়ালাদার কার্টেলের জন্য কাজ করেছেন। ওই প্রতিষ্ঠানটি আফিম, গাঁজা এবং সর্বশেষ কোকেনের ব্যবসা করত। তার কুখ্যাত সহচর এল চ্যাপো, যেখানে দুবার জেল খেটেছেন এবং জেল থেকে পালিয়েছেন, সেক্ষেত্রে জাম্বোরার গল্প একদম ভিন্ন। তিনি প্রায় ৩৫ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর ধোঁয়া ছোঁয়ার বাহিরে ছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার টেক্সাসের এক এল পাসো থেকে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করেন। মার্কিন আইন প্রতারণার ফেব্রুয়ারিতে জাম্বোরার বিরুদ্ধে ফ্যান্টানাইল তৈরি ও বিতরণের অভিযোগ আনে, যা কিনা হেরোইনের চেয়েও শক্তিশালী একটি মাদক, যেটা আসার পর যুক্তরাষ্ট্রে সিনেথিকি উপনীতের ব্যবসা ক্ষতি মুখে পড়ে। এছাড়া তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার, খুন, অপহরণ, মানি লন্ডারিং সহ আরও নানা অপরাধের অভিযোগ করেছে। ইতিমধ্যে তিনি তার বিরুদ্ধে আনা এসব একাধিক অভিযোগকে টেক্সাস ফেডারেল আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। জাম্বোরাকে মূলত ছলে বলে কৌশলে একটি ব্যক্তিগত বিমানে তোলা হয়। জাম্বোরা ভেবেছিলেন তিনি দক্ষিণ মেক্সিকোতে একটি গোপন বিমান ওঠানামার স্থান পরিদর্শন করতে যাচ্ছেন, কিন্তু তাকে এল পাসো শহরে টেক্সাসের বাইরে একটি ব্যক্তিগত বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এভাবে গোপন ফাঁদ পেতে চালানো অভিযানে তাকে কৌশলে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছিল। সেই অভিযানের মূল পরিকল্পনাকারী ছিলেন তার সাবেক সহযোগী এল চ্যাপোর ছেলে। বিমান অবতরণের পর মার্কিন কর্মকর্তারা জাম্বোরার পাশাপাশি এল চ্যাপোর ছেলে এবং তার অন্যতম অধিকারী ৩৮ বছর বয়সী জোয়ানিক গুজম্যানকে গ্রেপ্তার করে। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদক রাজনেসার বলেছেন যে লোপেজ মার্কিন কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন এবং জাম্বোরাকে ধরিয়ে দেন, কারণ তিনি তার বাবাকে এল চ্যাপো গ্রেপ্তারের পিছনে জাম্বোরাকে দায়ী করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই অপরাধী এবং মাদক কারবারি, খুন, রাহাজানি সব কিছুই তারা করেছে। কিন্তু এখানে আমি এই পয়েন্টগুলো বাদ দিয়ে একটি পয়েন্ট শুধু বলবো, সেটা হচ্ছে দেখেন, তার নিজের মানুষই তাকে ধরিয়ে দিয়েছে। কেন ধরিয়ে দিয়েছে? কোনো একদিন সে অপরাধ করেছে, তার প্রতিশোধ নিয়েছে। তো এমনই কাছের মানুষগুলোই ক্ষতি করে, এটাই স্বাভাবিক, এর বাইরে কিছু নয়।